তো আমরা যেগুলা দেখতে পাই যে মানে ইরানের 10 দফা ইয়ের মধ্যে কি ছিল, ইরানের এবং তার মিত্রদের উপর সব ধরনের আগ্রাসন বন্ধ, হরমুজ থাকবে ইরানের এবং ওমানের যৌথ নিয়ন্ত্রণে, তারপরে ইরানের যে পারমাণবিক মানে ইউরেনিয়ামের উপর এবং এগুলোর উপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না, এবং এগুলো তাদের অধিকারের স্বীকৃতি দিতে হবে, এবং ইরানের উপর প্রাথমিক এবং মধ্যবর্তী দুই ধরনের নিষেধাজ্ঞা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই দুইটাই প্রত্যাহার করতে হবে। তারপরে জাতিসংঘে যেগুলো ইরানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যে রেজুলেশন নিয়েছিল সেগুলো সব বাতিল করতে হবে, এবং ইরানের এবং লেবাননের এইসব জায়গায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এই ক্ষতিপূরণ দিতে হবে। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সব ধরনের ঘাঁটি জর্ডান থেকে শুরু করে সৌদি আরব পর্যন্ত, ইয়েমেন, এই সব যত জায়গা আছে সব প্রত্যাহার করে দিতে হবে, এবং সব ফ্রন্টেই লেবানন সহ সব ফ্রন্টেই যুদ্ধ বন্ধ করতে হবে, এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার যে বোর্ড অফ গভর্নরের যে প্রস্তাবগুলো আছে সেই সব প্রস্তাবও বাতিল করতে হবে। তার মানে ইরানের সব প্রস্তাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বেশি কথা বলেনি, কিন্তু তারপরে তারা এগুলো বাতিল করে মেনে নিয়েছে, এবং এগুলো নিয়েই মূলত তাদের আলোচনা হবে। আচ্ছা, আমি ছোট্ট একটা কোশ্চেন করে আপনি উত্তর দেন। আপনি যে শর্তগুলোর মধ্যে দুইটা শর্ত, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে থেকে সব ধরনের ঘাঁটি গুটে নিবে তারা, আরেকটা হচ্ছে সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে। আপনি ব্যক্তিগতভাবে এই দুইটা বিশ্বাস করেন নাকি? এটা এত সহজ কিনা সেটা না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অবস্থা আসলে খুব করুণ, কারণ তাদের এই মুহূর্তে অস্ত্রের সাপ্লাই ছিল না, গোলাবারুদ সংকটে ভুগছিল, এবং সর্বশেষ তারা যে হলিউডের দুর্বল স্ক্রিপ্টে ইরানের ইস্পাহানে নাটক করতে গিয়ে ধরা খেল, সেইখানে দেখেন তাদের অবস্থা কেমন গুরুচরণ। কোন কোন মিডিয়া বলছে সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্র 1000 খানেকের মতো সৈন্য নামিয়েছিল, এবং তার মধ্যে প্রায় 7 থেকে 800 নিহত হয়েছে বলে অনেকে মনে করছে। এবং সেইখানে কিন্তু আপনি দেখেন মজার, ওইখানে একটা পাসপোর্টও উদ্ধার করেছে ইরানি বাহিনী, সেইখানে তার নাম হলো মোরান সারগান। ইনি পরমাণু বিজ্ঞানী বিশেষজ্ঞ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। C-130 ঘটনাস্থলেই তার পাসপোর্টটি পাওয়া যায়, এবং তিনি পাইলটও নন। তার মানে ইরান কিন্তু এখানে আসলে আগে থেকে উৎপেতে ছিল, এবং আমেরিকানরা গিয়েছিল পাইলট উদ্ধার করতে না, ইউরেনিয়াম চুরি করতে, এবং তাদের সেই পুরো প্রকল্প ব্যর্থ হয়েছে, এবং শত শত তার সৈন্য হতাহত হয়েছে, এবং তারা কিভাবে ওইখান থেকে পালিয়েছে, এবং মেসিম জাহাজগুলো তাদের ধ্বংস হয়েছে। তো এগুলো একটা বড় বিষয়। আর এই যুদ্ধের পরপরই যেটা যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অধপতন যেটা হয়েছে, আপনি দেখেন আজকে কিন্তু দক্ষিণ কোরিয়াতেও মার্কিনীদের বের করে দেওয়ার জন্য সাধারণ মানুষজন তাদের ঘাঁটিগুলোর বাইরে বিক্ষোভ করছে যে আমাদের এখানে মার্কিনীদের দরকার নেই, কারণ তারাও কিন্তু বুঝতে পারছে যে এটা চাইনিজদের সাথে যদি কোনো সমস্যা হয় এটা নতুন ধরনের বিপদ তৈরি হবে।